আজকে হতে চলেছে একটা পারো লুকের ওপরে ছিল। তো দেখতে পাচ্ছ ব্রাইট একই, কিন্তু এটা কিন্তু রিসেপশনের। তো চলো তোমাদের সাথে এই লুকটা আবার শেয়ার করি। ওর বিয়েতেও ছিল আর ওর রিসেপশনে দু জায়গায় আমার বুকিং ছিল। তো চলে গিয়েছিলাম আমি আর শুভ দুজন মিলে। আর চলে এসেছি ওর ফাইনাল ডেস্টিনেশন, মানে ওর যে ব্রাইড যেখানে আছে সেখানেই আমি চলে এসেছি। তো এই রাস্তাটা আমি অনেকবারই এসেছি আগে। তো আজকে যেহেতু আমার অন্য কোনো পার্টি মেকআপ ছিল না আর কোনো বুকিংই নেই, তো সেই জন্য আমি একটু লেট করে এসেছি। তো চলো শুনে নেই ব্রাইড কি বলছে। বল, আগের দিনের মেকআপটা কেমন ছিল? খুব ভালো। আর সবাই খুব ভালো বলেছে, আর সব থেকে বেশি ভালো বলেছে চোখটা। আর মেকআপটা স্টে করেছিল কত? কতক্ষণ? আমি তো একটার দিকে তুলে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত ছিল। একটা আর একটার সময় আমি তখন তুলে দিয়েছি। আর আজকে কেমন লুক? আজকের পারো লুক। পারো লুক। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা দেখো তো, এই শাড়িটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে আগের দিন বিয়ের সময় যে খয়েরি কালারের যে শাড়িটা পরিয়েছিল সেই একই রকম শাড়ি? কিন্তু এটা অ্যাকচুয়ালি পার্পেল কালারের শাড়ি। যেহেতু লাইট পড়েছে সেহেতু খয়েরি আর পার্পেল কালারটা একদম মিশে গেছে। আমি প্রথমে নিজেও বুঝে উঠতে পারিনি। আমি ওকে বলেছি যে তুই বিয়ের শাড়ি কেন রিসেপশনে পরবি? তো ও একটাই কথা বললো যে না, এটা হচ্ছে রিসেপশনের শাড়ি আর এটা পার্পেল কালারের শাড়ি। ওটা নিয়েছিল খয়েরি কালারের। সেহেতু একই রকম লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি পার্পল কালারের শাড়ি। ও অ্যাকচুয়ালি বারবার আয়না দেখছে যে মেকআপটা যেন বেশি না হয়ে যায়। আর এখানে একটা টিকলি নিয়ে কনফিউশনে ছিল যে টিকলিটা পরবে কি পরবে না। যেহেতু ও চেয়েছিল একটা পারো লুক, পারো লুকের জন্য মাথা পট্টির থেকে কানের যে টানা দুল সেগুলো প্রয়োজন ছিল, সেগুলো ওর কাছে কিছুই ছিল না। তো ও তারপরে চেয়েছিল খোপার ওপরে পারো লুকটা, আর মাথায় যে ওইটা দেবে, আঁচলটা দেবে, সেটাই চেয়েছিল। তো সেইভাবে কোনো কিছুই ওর পসিবল হচ্ছিল না করা। কোনো না কোনো দিক দিয়ে একটা অসুবিধা চলে আসছিল। তো ভাবলাম চল তোকে পারো লুকটা হয়তো সেইভাবে করতে পারিনি, কিন্তু চল তোকে বিয়ের মতোই লুকটা দিই। এটা যেহেতু আলাদা লুক, আর এটা একটা ছোট্ট টিকলির উপরে দিয়েই আমি কিন্তু সাজিয়ে দিয়েছি। সব থেকেও সুন্দর হয়েছে খোপাটা। ও খোপাটা নিজেই বারবার বলছে বিয়ের দিনও যে খোপাটা হয়েছে সেই খোপা, একই রকম খোপা চাই ওর রিসেপশনেও। তো সেই রকমই একটা ভরা ফুল দিয়ে ওকে খোপাটা করে দিয়েছি। আর যেটা আগেই বললাম, ওর যে চোখটা নিয়ে ও ভীষণ প্রশংসা পেয়েছে আগের দিনও, আর এই দিনও কিন্তু প্রশংসা পেয়েছে। ওর যেহেতু চোখটা এত সুন্দর, ওকে টানা চোখে আরো সুন্দর লাগছিল। এই হচ্ছে ওর ফাইনাল লুক। এবার বলো তো কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো, বিয়ের দিন না রিসেপশনের দিন? আর ওকে সাজানোর পর কিন্তু দুটো আমি পার্টি মেকআপও করেছি ওদের বাড়িতেই। সো কোন লুকটা তোমাদের ভালো লাগলো? যারা যারা আমার কাছে সাজতে চাইছো তারা আগের থেকে কিন্তু বুকিং করতে পারো। এক দুদিন আগে কিন্তু বলবে না, মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ আগে বা 1 মাস আগে অবশ্যই আমাকে বুকিং করে নিও। সো দেখা হবে নেক্সট ব্লগে।